ঘরের বাইরে না বেরোলে এরকম দৃশ্য উপভোগ করতে পারবেন না। চলুন ববের সাথে যাই কৌসানি, দেখবো ওখানে হিমালয় পর্বতমালার মনোমুগ্ধকর দৃশ্য। হিমালয়ান রেঞ্জের নামকরা কিছু পিক যেমন নন্দা দেবী, পঞ্চচুল্লি এবং আরও অনেক পিক ওখান থেকে দেখা যায়। দেখবো সবুজ গালিচায় মোড়া কৌসানি টি এস্টেট, দেখবো সংরক্ষিত বৈজনাথের প্রাচীন মন্দিরগুলো, তৎস আরও দেখবো দেবদেবীর কিছু মন্দির। এছাড়াও রয়েছে গান্ধীজির স্মৃতি জড়িত অনাসক্তি আশ্রম। আমরা এলাম হাওড়া স্টেশনে, সবাই আমরা এখানে মিলিত হলাম। আমরা ধরবো বাগ এক্সপ্রেস, এটা ছাড়বে রাত 9:45-এ। ট্রেন ছেড়ে দিল। পরপর পার হয়ে যাচ্ছি বিভিন্ন স্টেশন। পার হলাম রূপনারায়ণ, পেছনে ফেলে আসছি অনেক গ্রাম, অনেক শহর। আলটিমেটলি আমরা পৌঁছালাম লালকুয়া। এর পরের বড় স্টেশনের নাম হলদিওয়ানি। এবং ফাইনালি আমরা পৌঁছালাম আমাদের গন্তব্যস্থল কাঠগোদাম। আমরা সুমো বুক করে নিলাম ওই কাঠগোদাম স্টেশনে। আমাদের গন্তব্যস্থল কৌসানি। পথের ধারে আমরা একটা রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করে নিলাম। তারপর গাড়ি আমাদের আবার ছুটে চললো কৌসানির পথে। এবার আমরা একটা লেকের পাশ দিয়ে যাচ্ছি। এই লেকটি হলো ভীমতাল। ভীমতাল সমুদ্রপৃষ্ঠ থেকে 1370 মিটার উচ্চতায় অবস্থিত এবং নৈনিতাল থেকে এটা 22 কিলোমিটার। হুমায়ুন অঞ্চলের সবচেয়ে বড় লেক এই ভীমতাল। পুরাণে আছে মহাভারতের যুগে পাণ্ডব ভাইয়েরা এখানে একবার এসেছিলেন। এই লেকটা ভীমের নামেই নামকরণ হয়েছে। দূরে আমরা দেখছি খুব সুন্দর পাহাড়ের সিনারি। বাইরে দেখছি খুব সুন্দর দৃশ্য। আবার আমাদের গাড়ি ছুটে এগিয়ে চললো পাহাড়ি রাস্তা দিয়ে। এই পার হচ্ছি আমরা সোমেশ্বর শহর। সোমেশ্বরের বাজার, দোকানপাট, বিভিন্ন রকম ফল বিক্রি করছে। সোমেশ্বরের বাজার অঞ্চল দিয়েই আমাদের গাড়ি এগিয়ে যাচ্ছে। আমাদের গাড়িটা এবার ডান দিকে ঘুরে যাবে। আর ওই যে দূরে আমরা দেখছি যে রাস্তাটা যাচ্ছে ওটা নৈনিতালের পথে। তার এখান থেকে পথ ভাগ হয়ে গেল। আমরা ধরছি এবার কৌসানির পথ। পথে এক লোকাল স্টল নিয়ে বসেছে বিভিন্ন পাহাড়ি ফল নিয়ে। কিছু আছে আখরোট, কাঠবাদাম। আবার গাড়ি ছুটে চললো পাহাড়ি রাস্তা দিয়ে। এই আমরা দূরে দেখছি কাঞ্চি টেম্পল। আমরা ওটা দর্শন করব। এবার কাঞ্চি টেম্পল কমপ্লেক্সে বিভিন্ন রকম সুভিনিয়ার শপ। কাঞ্চি টেম্পল দেখা হয়ে গেল। আবার আমরা
এগিয়ে চললাম আমাদের গন্তব্যস্থল কৌসানির দিকে। আজকে ঝকঝকে সুন্দর ওয়েদার, আমাদের সাথী কোশি নদী। এই আমরা পার হলাম কোশি নদী, ব্রিজের ওপারে আমরা চলে গেলাম। এবার আমরা সামনে দেখছি গরম পানি বলে এই অঞ্চলটার নাম। কোশি নদীর পাড় দিয়ে আমরা চলেছি। গাড়ি ছুটে চলেছে। কিছু কিছু চা বাগান আমরা পাশে দেখছি। এবার আমরা ডান দিকে দেখতে পেলাম মিলিটারি গলফ ক্লাব। ঝকঝকে সুন্দর রাস্তা, কৌসানি আর অল্প কিছু দূর আছেই। পথে আবার একটা ছোট্ট হল্ট, কালিকা দেবী টেম্পল, কালিকা দেবী মাতার টেম্পল। এটা আমাদের পথ একটু হেঁটে উঠতে হবে, পাহাড়ি পথ, গাড়ি পার্কিং এরিয়া থেকে একটু উঁচুতে। এই আমরা দেখছি কালিকা মাতার মন্দির, ভেতরে দেবীর মূর্তি। অল্পক্ষণের মধ্যেই মন্দির দেখে আমরা আবার এগিয়ে চললাম কৌসানির পথে। কৌসানি আমরা পৌঁছে গেলাম। আমাদের থাকার স্থান আজকেই অনাসক্তি আশ্রম, যাকে আমরা গান্ধী আশ্রম বলেই জানি। রাত হয়ে এলো, আমরা নিচে দেখছি কৌসানি শহর। এই অনাসক্তি আশ্রম থেকেই কৌসানি শহরটা দেখা যাচ্ছে, রাতের আলো ঝকমক করছে। পরের দিন সকালে উঠে আমরা দেখব সানরাইজ, সূর্যোদয় দেখব। তো আমরা সবাই নিচে সম্মিলিত হয়েছি। দূরে পাহাড়ের চূড়াগুলো দেখছি আমরা, হিমালয়ান রেঞ্জ। একটু হালকা কুয়াশা রয়েছে। সূর্যি মামা উঠে গেছে, আমরা পাহাড়ের চূড়াতে আলো দেখতে পাচ্ছি। কুয়াশা থাকার জন্য একটু অপরিষ্কার আছে ছবিগুলো। খুবই অপূর্ব দৃশ্য। এই পাহাড়ের কোণ থেকেই আমরা দেখছি সূর্যি মামা উঠছে। এই কৌসানি থেকেই একটা আমরা ওয়াইড অ্যাঙ্গেল ভিউ পাই পুরো হিমালয়ান রেঞ্জের, যেখানে আমরা দেখতে পাই নন্দা দেবী, পঞ্চচূল্লি, ত্রিশূল পর্বত, গণেশ পর্বত, কেদারনাথ, বদ্রীনাথ। একসঙ্গে এতগুলো পিক এই কৌসানি থেকে আমরা দেখতে পাই। এবার আমরা বেরিয়ে পড়ব কৌসানির সাইট সিইং এ। অনাসক্তি আশ্রম ছেড়ে আমরা বেরিয়ে পড়লাম। এই দেখছি গোমতী নদী। গোমতী নদীর পাড়ে আমরা দেখব বৈজনাথ টেম্পল কমপ্লেক্স। এই বৈজনাথ শহরটা গোমতী নদীর পাড়েই অবস্থিত এবং প্রাচীন মন্দিরগুলোর জন্য এটা বিখ্যাত। এই প্রত্যেকটি মন্দির এএসআই দ্বারা সংরক্ষিত। এটা 1200 শতাব্দীর মন্দির। হুমায়ুনের রাজা এটা বানিয়েছিলেন। বৈজনাথ মন্দিরের সামনে একটা জলাশয়। তাতে দেখছি আমরা বিভিন্ন রকম মাছ, পরিষ্কার টলটলে জল। তো দর্শকরা কিছু মাছেদের খাওয়ায়। পুরাণে আছে শিব পার্বতীর বিবাহ নাকি এই গোমতী নদীর পাড়েই হয়েছিল, সেই থেকেই এটার নাম বৈজনাথ। একটু হেঁটে হেঁটেই দর্শন করতে হবে প্রতিটি মন্দির। বিউটিফুল আর্কিটেকচার, খুব সুন্দর
এই বৈজনাথ টেম্পল কমপ্লেক্স। এটাই হচ্ছে মূল মন্দির। বৈজনাথ টেম্পল দেখা হয়ে গেল, এবার আমরা এগিয়ে চলেছি পরের গন্তব্যস্থল। চারিদিকে বিভিন্ন পাইন, শাল, সব বিভিন্ন ফরেস্ট আমরা দেখছি। এবার আমরা পৌঁছে গেলাম ওসানি টি এস্টেট। এটা একটা দ্রষ্টব্য স্থান। এখানে টি এস্টেট অফ কৌসানি। কিছুটা পথ এরকম ভাবে হেঁটে উঠতে হবে। চারিদিকটা যেন সবুজ গালিচায় ঢেকে রেখেছে। আজকে ওয়েদার কিন্তু খুব ঝকঝকে ওয়েদার, হালকা ঠান্ডাও আছে। টুরিস্টদের জন্য শল ফ্যাক্টরি আছে। তবে এই কমপ্লেক্সে যতটা না শল ফ্যাক্টরি, তার চেয়ে দোকানপাটি দেখছি বেশি। এবার আমরা দেখব সুমিত্রানন্দন পন্থ এর গ্যালারি বা মিউজিয়াম, যাই বলুন। তো এই সুমিত্রানন্দন একজন বিখ্যাত কবি ছিলেন, হিন্দি কবি। তারই লেখা বই এখানে সংগ্রহীত আছে, তারই লেখা কবিতা এই মিউজিয়ামটায় আছে। এই কবি বহু অ্যাওয়ার্ড পেয়েছেন জীবনে, সাহিত্য একাডেমি, জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড এবং পরে পদ্মভূষণ উনি পেয়েছেন। তো খুব সুন্দরভাবেই রাখা এই মিউজিয়ামটায় ওনার সব রচনাগুলি। তো এই মিউজিয়াম আমরা ঘুরে ঘুরে দেখছি। মিউজিয়াম দেখা হয়ে গেল। এবার আমরা যেখানে আছি সেটাও একটা গন্তব্যস্থল, গান্ধী আশ্রম বা অনাসক্তি আশ্রম। তো আমরা জানি এখানে গান্ধীজি 1929 সালে 2 সপ্তাহ কাটিয়েছিলেন তার জীবন এই আশ্রমে, এবং এই স্থান থেকেই হিমালয়ের পর্বতমালা উনি দেখতেন। এই আমরা জানি 3টি বাঁদরের মূর্তি। গান্ধীজির কথা অনুযায়ী, ডোন্ট সি ইভিল, ডোন্ট হিয়ার ইভিল অ্যান্ড ডোন্ট সে ইভিল থিংস। এবার আশ্রমটা আমরা একটু ঘুরে দেখি। আর গান্ধী মিউজিয়ামের ভেতরটা এরকম দেওয়ালেই গান্ধীজির সব নানা রকম ছবি লাগানো আছে। দেশের যে ফ্রিডম মুভমেন্টের সঙ্গে জড়িত ছিলেন এবং বিভিন্ন অ্যাক্টিভিটি, সোশ্যাল অ্যাক্টিভিটিতে জড়িত, তারই ছবি।
খুবই সুন্দর এই আশ্রম, চারিদিকে ফুল দিয়ে সাজানো আছে। এগুলো হচ্ছে রুমস, যেখানে গেস্টরা থাকতে পারে। গান্ধী আশ্রমের পাশে একটা রেস্টুরেন্টে আমরা ডিনার করে নিলাম। আগামীকাল সকালে আমরা এগিয়ে যাব নৈনিতালের দিকে। আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন।